অধ্যাপক জনাব বদরুল ইসলাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শেখ বরুণুদ্দিন কলেজের আজকের বিষয়, এই বিষয়ে আপনার কি মতামত? আজকের যে আজকে সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজকে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হচ্ছে এটা 24-এর গণ অভ্যুত্থানের 24-এর চেতনার বিজয় উল্লাসের জন্য এটা করা হচ্ছে। আসলে আমার কলেজ বিশেষ করে আপনার এই আন্দোলনে আমাদের কলেজের 2জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী ট্রমাটাইজড, অনেক শিক্ষার্থী এখন অসুস্থ। তাদের মানসিক শান্তি এবং প্রশান্তি বিকাশের জন্য বিভিন্নভাবে তাদের উদ্বুদ্ধ করা এবং ক্লাসমুখী করার জন্য আমরা নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করছি। সাংস্কৃতিক ক্লাব, ডিবেটিং ক্লাব, হেলথ ক্লাব সহ পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এই আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটারই একটা অংশ মাত্র, যাতে শিক্ষার্থীরা এই যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার যে কষ্ট, তাদের যে বেদনা, সেই বেদনার থেকে তারা যেন মুক্ত হতে পারে এবং স্বাধীন এবং এই সার্বভৌম দেশটাকে রক্ষা করার জন্য আরো তাদের জীবন এবং তাদের মেধা মননশীলতা কাজে লাগাতে পারে। সেই জন্যই আমরা এই আজকের এই উদ্যোগটা নিয়েছি শেখ বুরহানুদ্দিন কলেজ। ছাত্রদের শিক্ষার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, হেলথ বিষয়টা দেখা এবং তারা যাতে সহশিক্ষা কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণ করতে পারে, সেটাই আমাদের চেষ্টা করা হচ্ছে। বিগত 15 বছর অসংখ্য শিক্ষক কর্মচারী বৈষম্যের শিকার হয়েছে, এমনকি কলেজটিও বৈষম্যের শিকার হয়েছে। বিশেষ করে গভর্নিং বডি এবং কলেজের কিছু দুর্নীতিবাজ শিক্ষক এই কলেজটিকে নানাভাবে জমি ক্রয়, উন্নয়ন এবং নিয়োগ বিভিন্নভাবে দুর্নীতির হয়েছে এবং এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ডিআইয়ের তদন্ত রিপোর্ট এবং সেই তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে দুর্নীতিবাজ তারা এবং তাদের এই প্রক্রিয়া চলমান আছে এবং এই পর্যন্ত আমরা আশা করছি তাদের বিচার হবে। কিন্তু বর্তমান যে প্রশাসন বিগত 1 বছরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। কেন নিচ্ছে না এবং ছাত্রছাত্রীদের অনেক দাবি দেওয়া আছে এই দুর্নীতির বিরুদ্ধে এবং তাদের দাবি দেওয়া কেন পূরণ হচ্ছে না, এই বিষয়ে আসলে আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে বোধগম্য নই। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়